এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাবে। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, নিচের কোন মহাদেশটি দ্য ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। অপশানগুলো দেখো, অপশান এতে আছে অস্ট্রেলিয়া, বি আফ্রিকা, সি ইউরোপ এবং অপশান ডিতে আছে এশিয়া। সঠিক উত্তর অপশান বি, আফ্রিকা মহাদেশটি দ্য ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? অপশান এতে আছে 4 জন, বি 6 জন, সি 2 জন এবং অপশান ডিতে আছে 3 জন। সঠিক উত্তর অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভার ভারতের রাষ্ট্রপতি অপশান সি 2 জন সদস্য মনোনীত করেন। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলো অপশান এ ইন্দিরা পয়েন্ট, বি কন্যাকুমারী, সি অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তে আছে অপশান এ ইন্দিরা পয়েন্ট। এর সঙ্গে তোমরা মনে রাখো, ভারতীয় ভূখণ্ডের পূর্বতম বিন্দু হলো কিবিথু এবং উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কোল আর পশ্চিমতম বিন্দু হলো গুহরমতি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই বিন্দুগুলো মাথায় রাখবে, ঠিক আছে? চলো আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় সংহিতার পরিষদের চেয়ারম্যানকে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি মুখ্যমন্ত্রী, ডি লোকসভার স্পিকার। সঠিক উত্তর ভারতীয় জাতীয় সংহিতা পরিষদের চেয়ারম্যান হলেন অপশান বি প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার যোগগুরু রামদেব বাবাকে যোগ ও আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? অপশান এতে আছে হরিয়ানা, বি উত্তরপ্রদেশ, সি হিমাচল প্রদেশ এবং অপশান ডিতে আছে রাজস্থান। সঠিক উত্তর অপশান এ হরিয়ানা সরকার যোগগুরু রামদেব বাবাকে যোগ ও আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। হরিয়ানার ক্রীড়া ও স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ যোগগুরু রামদেব বাবাকে যোগ ও আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছিলেন। আজকের ক্লাসের 6 নম্বর কোশ্চেন দেখো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। অপশান এতে আছে টার্টারিক অ্যাসিড, অপশান বিতে আছে মিথেনোইক অ্যাসিড, অপশান সিতে আছে ল্যাকটিক অ্যাসিড এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর পিঁপড়ের হুলে অপশান বি মিথেনোইক অ্যাসিড থাকে। মিথেনোইক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি? HCOOH। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশান এতে আছে নর্মদা, বি মহানদী, সি কাবেরী, অপশান ডিতে আছে বরাহি। সঠিক উত্তর কুঞ্চিকল জলপ্রপাত অপশান বি বরাহি নদীর উপর অবস্থিত। এটি ভারতের বৃহত্তম জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভার সভাপতি হলেন, অর্থাৎ রাজ্যসভার সভাপতি কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত কে হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বিতে আছে লর্ড ক্যানিং, অপশান সিতে আছে লর্ড ডালহৌসি এবং অপশান ডিতে আছে লর্ড রিপন। সঠিক উত্তর ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে আমাদের মাথায় রাখতে হবে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। আর আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, এইভাবে তোমরা মাথায় রাখবে। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে নকরেক, অপশান বিতে আছে সুন্দরবন, অপশান সিতে আছে নীলগিরি এবং অপশান ডিতে আছে পেরিয়ার।
সঠিক উত্তর ভারতের প্রথম অপশান সি নীলগিরিতে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের টোটাল কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? আমাদের মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আর ইউনেস্কোর এনএবি এর আয়ত্তভুক্ত হলো 12টি। তোমাদের কোশ্চেন আসে কিন্তু এনএবি এর আয়ত্তভুক্ত কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? সেটা হবে 12টি। আর আমাদের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বাঁশদা জাতীয় উদ্যান অবস্থিত? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি গুজরাট, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি গুজরাট রাজ্যে বাঁশদা জাতীয় উদ্যান অবস্থিত। এই বাঁশদা জাতীয় উদ্যানটি গুজরাট রাজ্যের নাওসারি জেলায় অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভাণ্ডার হলো? অপশান এতে আছে বাতাস, বি ভূত্বক, সি মহাসাগর, ডি উদ্ভিদ ও প্রাণী। সঠিক উত্তর পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভাণ্ডার হলো অপশান এ বাতাস। তোমাদের কোশ্চেন আছে বাতাসে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? উত্তর হবে 78.08%। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, কোন দেশ বায়ু দূষণের সঙ্গে লড়াই করার জন্য ধোঁয়াশা বিমা চালু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চীন বায়ু দূষণের সঙ্গে লড়াই করার জন্য ধোঁয়াশা বিমা চালু করেছিলেন। ঠিক আছে। উত্তর কী হবে? অপশান সি চীন। আজকের ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে কেরালা, বি মধ্যপ্রদেশ, সি ঝাড়খণ্ড, ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল অপশান এ কেরালাতে। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে অ্যারিস্টটল, বি লুই পাস্তুর, সি ল্যান্ডস্টেইনার এবং অপশান ডিতে আছে হেরোডোটাস। সঠিক উত্তর প্রাণীবিদ্যার জনক হলেন অপশান এ অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, কনক রেল নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের একজন অভিনয় শিল্পী ছিলেন? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে মোহিনীঅট্টম, অপশান বিতে আছে মণিপুরী, সি কত্থক, ডি ভারতনাট্যম। সঠিক উত্তর কনক রেল অপশান এ মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যের একজন অভিনয় শিল্পী ছিলেন। তোমরা মাথায় রাখবে মোহিনীঅট্টম এবং কথাকলি এটি কিন্তু কেরালা রাজ্যের একটি নৃত্য। ঠিক আছে। আর অপশান সিতে দেখো কত্থক, কত্থক কোন রাজ্যের নৃত্য? উত্তরপ্রদেশের নৃত্য। আর অপশান ডিতে দেখো ভারতনাট্যম, ভারতনাট্যম কথাকার নৃত্য, এটি তামিলনাড়ুর নৃত্য। তোমরা অবশ্যই এই নৃত্যশিল্পী এবং নৃত্য কোন রাজ্যের নৃত্য এগুলো একটু ভালো করে জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে। আজকের ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, আইজল কোন রাজ্যের রাজধানী? অপশান এতে আছে নাগাল্যান্ড, বি মিজোরাম, সি মণিপুর, ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর আইজল অপশান বি মিজোরাম রাজ্যের রাজধানী। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন দেখো, কেনিয়ার মুদ্রার নাম কি? অপশান এতে আছে ডলার, বি শিলিং, সি ইউরোপ, অপশান ডিতে আছে রিয়াল। সঠিক উত্তর কেনিয়ার মুদ্রার নাম হলো অপশান বি শিলিং। তোমরা অবশ্যই বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নামগুলো জেনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কোনটি? অপশানগুলো দেখো, অপশান এতে আছে হিলিয়াম, বি রেডন, সি ক্রিপ্টন এবং অপশান ডিতে আছে জেনন। সঠিক উত্তর একটি তেজস্ক্রিয় এবং বিরল গ্যাস হলো অপশান বি রেডন। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমরা কয়টি কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।